Hi, welcome to Jhuma's Kitchen and Vlogging and you are watching my channel Jacket. তো আজকে আমি রান্না করছি না আমার রান্নাঘরে, আজকে রান্না যেখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, এক বিয়ে বাড়িতে আমি এসেছি। এখানে আমাদের পাড়ায় এক দাদা আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা বিকেলে আসবো। কিন্তু তার আগে ওনার এখানে যারা রান্না করছে বিরিয়ানি, তো তাদের হাতের রেসিপিটা আমি শ্যুট করার জন্য এখানে চলে এসেছি। খুব তাড়াতাড়ি আমি পুরো বিরিয়ানির রেসিপিটা শ্যুট করতে পেরেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকো। দাদা এটা কি দিয়ে ম্যারিনেট করা হয়েছে চিকেনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আদা রসুন কিছু না। তো চিকেনটাকে এখানে নুন, ডালডা, ডিম, লঙ্কার গুঁড়ো আর অ্যারারুট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছিল কিছুক্ষণ আগে। তারপর এটাকে চিকেনগুলোকে সব ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে সবগুলো হাঁড়ির মধ্যে চিকেন ভাজাগুলোকে রাখা হয়েছে, ম্যারিনেট করে ভাজা চিকেনগুলোকে। তো এবার জল দেওয়া হচ্ছে বড় ডেকচির মধ্যে, যেহেতু অনেক লোকের আয়োজন হয়েছে এর জন্য, বিয়ে বাড়িতে যেরকম হয়। সেই ডেকচির মধ্যে জল দিয়ে তার মধ্যে লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, এলাচ সব দিয়ে, দারচিনি, সব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে জলগুলোকে ভালো করে ফুটিয়ে রাখা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে বিরিয়ানির আলু। এই জলটার মধ্যে কি কি দেওয়া হয়েছে? অনেক কিছু দেওয়া আছে, তাও শুনি একটু। আদা, রসুন, ঘি, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো আর কি আছে? ঘি আছে, ঘি আর চর্বি আছে, খাসির চর্বি আর গোলাপ আছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। আচ্ছা, এটাই কি বিরিয়ানিতে দেওয়া হবে এই জলটা? তো বুঝতেই পারছো এটা হচ্ছে বিরিয়ানির আলু, যেটার মধ্যে সমস্ত মশলা দিয়ে আলুটাকে সিদ্ধ করা হয়েছে। আলুটা ঠিক সেন্টারে রাখা হয়, তার কারণ আলুটা যাতে ভেঙে না যায়, কারণ অনেক পরিমাণে বিরিয়ানি হবে তার জন্য। না, শুনেছি দাদা বৌদির বিরিয়ানি। রেমন্ডের জামা প্যান্ট কিনেছিলেন, সবসময় সেলাই কি একই থাকে? হ্যাঁ হ্যাঁ, রেমন্ডের যখন ব্র্যান্ডেড জিনিস যখন কিনে, আচ্ছা, সবকিছু কি একই থাকে? না থাকে না, তাও শুনেছি এটা দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি আমি রেসিপিটা শ্যুট করতে গেছিলাম, তার কারণ আমি শুনেছি দাদা বৌদির বাবুর্চি এসে বিরিয়ানি করছে, সেই কারণে। শুনে তো বুঝতেই পারছো আশা করি তোমরা। বিরিয়ানিটা তো মানে অর্ধেক, মানে চালটা অর্ধেক থাকবে না? অনেক লোকের বিরিয়ানি যখন বাবুর্চিরা করে তখন ওদের একটা আলাদা মাপ থাকে, সেই মাপ অনুযায়ী বিরিয়ানি করে। আর এই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস বিরিয়ানির আখনি, সেটা আমরা একটু শুনে নেব। বলো দাদা কি কি দিয়েছে? গোলাপ, কেওড়া, গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা কি কি আছে গুঁড়ো মশলার মধ্যে? জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, সাজিরা, চামরিচ, আচ্ছা, গোলাপ পাপড়ি, আচ্ছা, এইটা দিয়ে মশলা করা। আচ্ছা, ওটা গুঁড়ো মশলা। তারপর আর এটা দুধ দিয়েছি। দুধ, আচ্ছা। শুনতেই পারলে কি কি মশলা পড়ে, প্লিজ একটু নোট করে তোমরা রেখো। পাউডার দুধও যায় না এটার মধ্যে? পাউডারও মানে লিকুইড দুধও যায়, পাউডার দুধও যায়। আর কিছু আছে? আর দুধ আর ওটার সাথে মিক্সড হবে। আচ্ছা, চিনি ফিনি দেবে? চিনি না, মানে আলু যেই জলটা দিয়ে সিদ্ধ করা হয়েছে, যে মশলাগুলো দিয়ে জল দিয়ে আলু সিদ্ধ করা হয়েছে, সেই জলটার সাথে এই আখনিটাকে মিশানো হবে আর টেস্ট করে তারপর বিরিয়ানিতে আবার দেওয়া হবে। এই ছিল আখনির প্রসেস। তো আমি আগে জানতাম না যে বিরিয়ানির আখনির মধ্যে লেবুর রস দেওয়া হয়। তো ওরা এখানে পরিমাণ মতন লেবুর রস মিশাচ্ছে আর নুন মিশিয়ে আখনির জলটাকে রেডি করছে। তার কারণ হচ্ছে এটাই বিরিয়ানির আসল ইনগ্রিডিয়েন্টস, যেটাতে বিরিয়ানির মধ্যে অনেক বেশি বেশি টেস্ট আনবে। এটাই হচ্ছে আসল আখনি, যেটার মধ্যে বিরিয়ানি অনেক অনেক টেস্ট করবে, মানে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগবে। আর এইখানে ওরা আবার একটুখানি চেক করে টেস্ট করে নিচ্ছে আখনির জলটা পরিমাণ মতন সব ঠিক আছে কিনা, না কম আছে বেশি আছে কিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট জিনিস কিছু দেওয়া হচ্ছে, এই জিনিসটাকে বলে
আলু বোকরা। আমরা কিন্তু বাংলাদেশের বিরিয়ানিতে আলু বোকরা খুব ইউজ করি। আর এই আকনির জলটার মধ্যে ওরা আরও 1 প্যাকেট দই মেশালো। দই মেশাবার পর আকনির জলটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়ার পর ওরা প্রত্যেকটা হাঁড়িতে আলু আর ভেজে রাখা চিকেন যে রাখা হয়েছে হাঁড়িগুলোর মধ্যে মাপ করে, প্রত্যেকটা হাঁড়ির মধ্যে সেই আকনির জলটাকে ভালো করে বারবার ফেটিয়ে ফেটিয়ে দিচ্ছে। মানে যতবার দিচ্ছে ততবার ফেটিয়েই দিচ্ছে আকনির জলগুলোকে, পরিমাণ মতন করে দেওয়া হচ্ছে। এবার সেইখানে যে আরও কিছু কিছু আলু দরকার ছিল, আর কয়েকটা হাঁড়িতে এক্সট্রা যে আলুগুলো ছিল সেগুলো মাঝখানে দেওয়া হলো। আর প্রত্যেকটা হাঁড়ির মধ্যে দই মেশানো হচ্ছে, দেখতেই পাচ্ছ দইয়ের প্যাকেট নিয়েছে, আমল দইয়ের প্যাকেট। আর এটা হচ্ছে মেন জিনিস আরেকটা, সেটা হচ্ছে মাওয়া। এই হচ্ছে উনি বিরিয়ানি করার মেন বাবুর্চি। ইনি এই গ্রেট করে প্রত্যেকটা হাঁড়িতে আবার মাওয়াও মেশাচ্ছে, মানে টপে মাওয়া দিচ্ছে। এরপরে চালের জলটা রেডি হয়ে গেছে, নুন মেশানো। তোমরা কি বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখো আমরা যেরকম করি বাড়িতে? ভিজিয়ে রাখো, হবে না? হ্যাঁ, আর চালটা লম্বা হয় না, ফ্লাফি হয় না, ফুলবে না, সফট হবে, ভেঙে যাবে। বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য যেই জলটা বসানো হয়েছিল সেই জলটা একদম রেডি। এখানে বাবুর্চিরা দুজনে মিলে ধরে চালটাকে জলের মধ্যে ঢালছে। জলটা ভালো মতন ফুটে এসছে। এবার চালটা দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেলেই, মানে চালটা কিন্তু 80% সিদ্ধ হবে, পুরো সিদ্ধ না, হয়ে গেলে তারপর ওরা নামিয়ে নেবে। তো বিরিয়ানির চালটা মোটামুটি হয়ে গেছে 80%। বুঝতেই পারছো ওদের কাজ কত রিক্সি, মানে একটু যদি এদিক ওদিক হয় পুরো উল্টে একদম ধুমপটাশ একেবারে বলতে গেলে। যাই হোক, সবারই সব কাজের খুবই রিক্স থাকে, সব কাজই খুব সাবধানের সাথে করতে হয়, ছোট কাজ বড় কাজ বলে কোনো কথা নেই। তো চালটা এখানে রেডি হয়ে গেছে। এবার সেই হাঁড়ির মধ্যে মাংস, মাওয়া, দই সব দেওয়া, আলু দেওয়া, আকনি দেওয়া মাংসের মধ্যে চালগুলোকে হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে লাস্ট প্রসেস, এটা হচ্ছে কেশরের জল। এবার বিরিয়ানির হাঁড়িগুলোকে সিল করার জন্য আমরাও যেরকম ঘরে অনেক সময় আটা মেখে রাখি, ওরাও সেভাবে আটা মেখে রেখেছে। আর প্রত্যেকটা হাঁড়ির মধ্যে লাগানো হচ্ছে বিরিয়ানির হাঁড়িগুলোকে সিল করার জন্য ভালো করে, যাতে ভেপার একটুও না বেরিয়ে যায়। তো তোমরা খেয়াল করেছো কি না আমি জানি না, প্রত্যেকটা বিরিয়ানির হাঁড়ি দেখতে পাবে আর অর্ধেক, মানে চাল আর মাংস নিয়ে কিন্তু হাঁড়িটা কিন্তু অর্ধেক, আর বাদ বাকিটা ফাঁকা। তো এতে কি হয়, বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। তো ওরা এবার দমে বসানোর জন্য কয়লা নিচে দিচ্ছে আর ওপরে কিছু কয়লা দিচ্ছে, যাতে দমটা খুব ভালো মতন হয়। আধ ঘন্টা 30 মিনিট। তো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আমি সেজে গুজে আবার গেছি একটু বিরিয়ানিটাকে লাস্ট শ্যুট করতে। তারপরে বিয়ে বাড়িতে গেলাম। এই হচ্ছে সেই বিয়ে বাড়ি যেখানে আনন্দ করেছি, খেয়েছি। আশা করি তোমাদের সাথে খুব ভালো একটা রেসিপি আমি আজকে শেয়ার করতে পারলাম। আর এই হচ্ছে সেই বর বউ, ভাবলাম বর বউকে একটু শ্যুট করে নেই ছোট্ট করে। আর আমার হচ্ছে বিরিয়ানির টিম, যাদের নিয়ে আমি শ্যুট করেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা পুরো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই। আবার আসবে আরেকটি নতুন একটা ব্লগ।